আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা ব্যাগ ভালো আছেননি? আজকে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের ব্যাগের স্বাগত। প্রথমে কোনো আর নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমরা বানাবো রসমালাই। কীভাবে গুঁড়া দুধ দিয়ে রসমালাই বানাইতে হয়। আমরা কাপে দিতে লয়ে লাইছি আধা কাপ গুঁড়া দুধ, হাফ চামচ বেকিং পাউডার, 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এগুলো সব ভালো করে মাখিয়ে রাখবো। তারপর একটা ডিমের ভাঙ্গি, শুধু ডিমের কুসুমটা লব। ডিমের কুসুমটারে ভালো করে ভাঙ্গি এবার গুঁড়া দুধের ভিতরে একটু দিয়ে দিব, দিয়ে আর ভালো করে মাখি লইতে হবে। একেবারে দমজাতেন একটু একটু করে দিয়ে মাখি একটা ডো তৈরি করিয়া লইতে হবে। এই ডো তৈরি করলে এরকম থাকবো। তো এটারে সাইডে রাখি দিব 5 মিনিটের মতো রেস্টে। তারপর আরেকটা পাত্রের ভিতরে গুঁড়া দুধ দিয়েছি, এটারে মালাই বানানো। গুঁড়া দুধ দিয়েছি 7 চামচ, আধা লিটার পানি লই, এটার একটা লিকুইড দুধ বানাই এটারে চুলার উপর দিয়ে এটার উপরে মালাই বানাবো। 1.5 কাপ দিয়ে দিচ্ছি চিনি রান্নারা মালাইয়ের স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিবেন। তারপরে চুলার উপরে বইয়ে দিছি, দিয়ে আবার এখানে উঠে দেবো। টানালা দুবার এলাচ দিয়েছি। তো এই ফাঁকে দিয়ে এখানে উঠার তাই ফাঁকে দিয়ে রসমালাইটা তৈরি করে গেলে এখানে একটা একদম আঠালো তো নিয়ে এসে শক্ত হয়ে যাবে, তো দিয়ে যাতে তার মাখিয়ে এবার এই দিয়ে করে গোল করে আপনারা সাথে লম্বা করেও বানাইতে পারেন। আপনাকে দেখার সুবিধার্থে আরো একদলে বানায় দেখাই এর একটা করে ছোট করে একটা করে বানালাম। একটা করে বেগুন বানালাইছি। এবার এতে দুধ দিয়ে উপরে গেছে, একটু পর লাড়ি ছাড়া দিতে হবে, ওটা উচ্চা করে যেতে হবে। দুধ জুসও ভালো করে কমে যাবো, তো এরকম উপরে নেওয়া অবস্থায় এই ডিগা করে ছাড়ে দেবো। বেগুন দন শেষ। এবার এই টিকে করে হালকা পাতলা করে উল্টে দেবো। বেশি করে নাড়ন দিত না, আবার ভাঙে যাবার সম্ভাবনা থাকে। এটা হালকা কিনে করে দিছি। সিনেমা বানানি শেষ। এবার রান্না করে পরিবেশন করে দেখাবো। দিতে করে মাংস তো উড়াতে পানি যাবার সম্ভাবনা থাকে। তো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।